ভোরের সকাল, প্রকৃতির সুন্দর আবহাওয়া আর পাখিদের কিচিরমিচির ডাক। তখন জানো তো ঘড়ির কাঁটায় ঠিক 4টা বাজে আর আমার ফোনের অ্যালার্মটাও টিকটিক করে বেজে ওঠে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। জানো তো আগে ঠাকুরমা ঠাকুরদার কাছ থেকে শুনতাম, তারা বলতো যে প্রত্যেকটা মানুষের রূপচর্চার থেকেও নাকি শরীর চর্চা করা ভীষণ ইম্পর্টেন্ট। আর তখন এই কথাগুলো যখন শুনতাম সব সময়ের মতো এড়িয়ে চলতাম, কিন্তু আজকাল ঠিকই বুঝতে পারি যে রূপচর্চার থেকেও শরীরচর্চাটা কতটা দরকার আমাদের জীবনে। আর সেই কথাটাই আমার বুঝতে লেগে যায় 20 বছর। তাই আজকাল যদি কিছু সময়ের জন্য আমি কম্পিউটারে বসি বা পড়তে বসি, উঠতেই দেখি পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, পুরো শরীরটাই ব্যথা করে। আর যেহেতু জীবনের কিছুটা সময়ের পর আমি এই ভুলগুলো আমি বুঝতে পেরেছি, তাই এখন ভাবছি আর এই ভুলগুলো করা চলবে না। তাই নিজেকে শুধরানোর জন্য শুরু করে দিলাম নিজের শরীর চর্চা। আর জানো তো এভাবেই আমরা অধিকাংশ মানুষ আমাদের শরীরকে নিয়ে অবহেলা করি। আর জীবনের সুন্দর মুহূর্ত শুরু হতেই আমাদের জীবনে চলে আসে অনেক শারীরিক সিমটম, যার ফলে চারিদিকে আজকাল এত অসুস্থতা আর শরীর খারাপ, যেই কারণে মানুষ সুন্দর সময় কাটানোর আগেই পাড়ি দেয় ওপারে। তাই নিজের শরীর নিয়ে সবথেকে বেশি সচেতন হওয়া দরকার, আমি যেটা মনে করি। সত্যি বলছি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। সেটা হলো, আমি যখন ছোট ছিলাম তখন আমি খুব এক্সারসাইজ করতাম, দেন আমি ইয়োগা করতাম, যার ফলে আমি কলকাতা পর্যন্ত খেলে এসেছি ইয়োগা থেকে। যখন আমি ইয়োগা করতাম তখন আমার শরীরে কোনো রকম সিমটম ছিল না, কোনো রকম কোনো প্রবলেম, কোনো ব্যথা, কোনো কিছু ছিল না। আজকাল দেখছি যখন আমি ইয়োগাটা ছেড়ে দিয়েছি, আজকাল আমি ভীষণ পরিমাণ অসুস্থ থাকি। হয়তো আমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আমি বিছানা থেকে উঠতে পারছি না, নার্ভের প্রবলেম, বিভিন্ন রকম রোগে আমি প্রচুর পরিমাণে ভুগছি। তাই আজ তোমাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তাই তোমরা এই ভুলটা না করে নিজের শরীর নিয়ে সচেতন হও। যাই হোক, অনেক শরীর নিয়ে কথা বলে ফেলেছি। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বাইরে আসতেই দেখি জেঠু পাড়ছিল আম, আর সবগুলো আম কিন্তু ছিল পাকা আম। আর সন্ধ্যা হতে আমি আর দেবস্মিতা দিয়ে চলে গিয়েছিলাম আমাদের সুন্দর জগন্নাথ দিঘির মনোরম মুগ্ধকর আবহাওয়া উপভোগ করার জন্য। তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কি সুন্দর, তাই না? আর সন্ধ্যায় আমি রান্না করছিলাম আজকে কাঁচা কলার গুপ্ত, আর এটা ছিল আমার বিহাইন্ড দ্য সিন। যাই হোক, তারপর আমাকে সবাই জোর করে বলল একটা গান গা। আর আমি তো ভাই কি গান গাবো, আমি হাসতে হাসতেই শেষ। তো কিছুটা শেয়ার করলাম, বাকিটা আর শেয়ার করলাম না। এতটাও ভালো হয়নি যে বাকিটা শেয়ার করবো। আর রান্নার মাঝে কিন্তু এইসব গল্প করতে করতে আমি চলে আসি রুমে আসতেই আমি কিন্তু শুরু করে দিই আমার রান্না। আর আজকে কিন্তু আমি রান্না করব কাঁচা কলার গুপ্ত। তাই আর বেশি দেরি না করে কলাগুলোকে আর আলুগুলোকে ভালো করে কেটে সুন্দর করে কুকারে দিয়ে দিলাম সিটির জন্য। আর ওদিকে সিটি দিতে আমি কিন্তু করে নিয়েছিলাম আমার রেসিপির জন্য যা যা লাগবে তার সব কিছু সরঞ্জাম রেডি। আর এখানে আদা, মরিচ, টমেটো রাখতেই আমার কলা আর আলু হয়ে গেছিল অনেকটা সেদ্ধ হতেই সব রকম মশলা আমি এখানে দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। মাখার পর এক এক করে কাটলেটের পিসে রেখে দিলাম। আর আমি এখানে যে টমেটো, কাজু বাদাম, কাঁচা মরিচের পেস্টটা করেছিলাম তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি যে কাটলেটগুলো তৈরি করেছিলাম কাঁচা কলার, সেগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভেজে আমি তেলের মধ্যে পাঁচফোড়ন সম্বার দিয়ে সেদ্ধ আলুগুলোকে দিয়ে এক একে কাটলেটগুলোকে দিয়ে আমি আমার রেসিপি শেষ করেছি। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও চাইলে কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আর তোমাদের কাছে আমার এই রেসিপিটা দেখতে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।